এই ভারতীয় আধিপত্যবাদের সাথে যারা জড়িত ছিল, যারা দূষররা ছিল, গত 16 বছরে ফেলানি থেকে শুরু করে সীমান্তে যত হত্যাকাণ্ড হয়েছে, আমরা একটা রিপোর্টে দেখতে পেয়েছি গত 16 বছর প্রায় 588 জনের অধিক নাগরিককে হত্যা করা হয়েছে। এই সকল হত্যাকাণ্ডের বিচার এখন স্বাধীন বাংলাদেশে করতে হবে। এবং সে জায়গায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে নিয়ে এই সীমান্তে সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো ইনশাআল্লাহ। আমাদের এই নতুন বাংলাদেশে এখন ভারতের সাথে আমাদের প্রভূসুলভ সম্পর্ক চলবে না। আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে। এই ভারত যদি আর কোনো হত্যাকাণ্ড এই বাংলাদেশে করে, সীমান্তে যদি ফেলানির মতো আর কোনো হত্যাকাণ্ড হয়, আমরা আর ছাড় দিব না। বাংলাদেশের 18 কোটি জনতাকে সাথে নিয়ে আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবো ইনশাআল্লাহ। এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা আমাদের মুস্তাফিজকে তার বিরুদ্ধে মব তৈরি করে মুস্তাফিজকে তারা খেলতে দেয়নি। আমরা অবস্থান আমাদের পরিষ্কার, ভারতের আমাদের ওখানে কি খেলার দরকার নেই। আমরা যারা এই ধরনের মব ক্রিয়েট করে, যারা এই ধরনের আধিপত্যবাদ কায়েম করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। এই ধরনের যারা আধিপত্যবাদ কায়েম করতে চায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না। আমাদের এই সম্পর্ক হবে ইনসাফের ভিত্তিতে। আমরা দেখতে পেয়েছি গত 54 বছর আমাদের উত্তরবঙ্গ সবচেয়ে বেশি অবহেলিত অবস্থায় আছে। এই উত্তরবঙ্গের আমাদের যে পানির হিস্সা সেটা আমরা পাইনি। উত্তরবঙ্গের পুরো রাজনীতি কন্ট্রোল করেছে ভারতীয় আধিপত্যবাদীরাই। এই স্বাধীন বাংলাদেশে এই উত্তরবঙ্গের রাজনীতি নির্ধারণ হবে বাংলাদেশ থেকে, ঢাকা থেকে। সুতরাং এই ভারতীয় যারা দালাল আছে, যারা দূষর আছে, তাদের এই ঠিকানা এই নতুন বাংলাদেশে হবে না। এবং সে জায়গায় জুলাইয়ের যে প্রজন্ম, সে প্রজন্ম আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের ইনসাফের লড়াই, এই আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই, আগ্রাসনের বিরুদ্ধে যে লড়াই, সে লড়াই আমরা জারি রাখবো। এবং এই আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি। এই জাতীয় নেতৃবৃন্দদেরকে যারা হত্যাযজ্ঞ করেছে, এবং সর্বশেষ আমাদের শহীদ উসমান হাদি ভাইকে হত্যার অন্যতম কারণ হচ্ছে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা। এবং শহীদ উসমান হাদির যারা হত্যাকারী আছে তারা আজকে ভারতে পালাইছে। এবং আছে খুনি হাসিনা, যে এই জুলাই বিপ্লবে গণহত্যা এবং শিশু হত্যা করেছে, আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, 40,000 আমাদের ভাই বোনকে গুম খুন করেছে। এবং গত 16 বছরে বাংলাদেশে গুম খুন, আয়নাগর থেকে শুরু করে শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়ন করেছে। এই খুনি হাসিনাকে আজকে ভারতীয় দিল্লির তাবেদাররা তারা তাকে আশ্রয় দিয়েছে।